চারিদিকে খুব গরম পড়েছে। যাদের বিশেষ কিছু দরকার নেই তারা কিন্তু বাইরে একটু কম বেরোয়ও, কারণ চারিদিকে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। আর এই গরমটা কিন্তু মারাত্মক গরম পড়ে গেছে। সেই জন্য একটু মশলাদার খাবারগুলোকেও অ্যাভয়েড করে একটু পাতলা বা হালকা পাতলা কিছু খাবার খাওয়ার চেষ্টা করো। সেই জন্যই আমি আজকে বানিয়েছি পাতলা করে মাছের ঝোল। এটা খেলে কিন্তু শরীর সত্যিই খুব ভালো থাকবে, কারণ এতে নুন হলুদ ছাড়া আর কিচ্ছু নেই। এবার চলো কিভাবে রেসিপিটা বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, আর এইদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসার পর একে একে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু কড়া করে ভেজে নিচ্ছি, যেহেতু আমার এটা মশলাদার খাবার নয়, সেই জন্য মাছটাকে একটু কড়া করে ভেজে নিলাম। মাছগুলোকে ভেজে তুলে রেখে দিচ্ছি। ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দিয়ে আলুগুলো লালচে করে ভেজে তুলে রেখে দেব। লালচে করে ভাজা হয়ে গেছে দেখো। এই আলুগুলো যদি চাও গোল করেও দিতে পারো, তবে আমি যে মাছের ঝোলটা আজকে বানাচ্ছি এটাতে লম্বা করে কেটে দিলেই বেশি ভালো লাগবে খেতে। ওই কড়াইতে আবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল, তারপর দিয়ে দিলাম পটলগুলোকে মাঝখান থেকে জাস্ট একটা টুকরো করে নিয়েছি। এবার পটলগুলোকে ঢাকা দিয়ে দিয়ে নরম করে ভেজে নিয়েছি। পটলগুলো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ডাঁটা। এই যে ডাঁটাটা, এটাকে আমরা শাকের ডাঁটা বা কাটোয়া ডাঁটাও বলে থাকি, তোমরা কি বলো সেটা কমেন্টে জানাতে ভুলো না। সব কিছু দিয়ে পরিমাণ মতো নুন, কিছুটা হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে এটাকে আবারও কিছুক্ষণ ভেজে নেব। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই যে রেসিপিটা, এটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, কারণ এই রকম পাতলা মাছের ঝোল কিন্তু খেতে অনেক বেশি স্বাদ হয়। তারপর আমি জল দিয়ে দিলাম। জলটাকে একটু পরিমাণ মতো বেশিই দিয়েছি, কারণ এটা একটু পাতলা ঝোল হবে আর আলু পটল ডাঁটা সব কিছু খুব ভালোভাবে সেদ্ধও হবে। সেই জন্য এখানে জলের পরিমাণটা একটু বেশি থাকবে। জলটা খুব ভালোভাবে ফুটে উঠতেই যখন আলু ডাঁটা পটল অর্ধেক সেদ্ধ প্রায় হয়েই যাবে, ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ না আলু পটল ডাঁটা খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কুকোতে রেখে দিতে হবে। তারপর ঢাকনাটা তুলে এটাকে নামিয়ে আমি আবার ফোড়নে দেব। আমি এর আগেও বলেছি এই রকম ধরনের মাছের ঝোল বা তরকারি দুফোড়নে রান্না করলে এর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। যারা দুফোড়নে খাও না তারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপর আবারও কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল আর গোটা জিরে। ফোড়নে দিয়ে জিরেগুলো ফুটে মাছের ঝোলটা এর মধ্যে ঢেলে দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এইভাবে রেডি হয়ে গেল আজকে আলু পটল ডাঁটা দিয়ে মাছের পাতলা ঝোল। এই গরমে এই খাবার খেলে শরীরের কোনো প্রবলেম হবে না। তো আজকের এই পাতলা ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো।